বাচ্চা সেকেন্দার ডাকতে বলে উজির, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমারে গোসল করাবা, আমারে কাপড় মোড়াইবা, কাপড়ের মধ্যে যখন শোয়াইবা আমার হাত দুটি কাপড়ের বাইরে রেখে দিবা। উজির বলে হুজুর এটা কি বলতে চান? সারা জীবন প্রজাদের কাছ থেকে আপনি কর আদায় করেছেন, এখন মৃত্যুর পরেও কি আপনি কর চান? দুটি হাত কেন সিধ করে দিব? বাদশা সেকেন্দার বলে উজির রে, আমার প্রজাদেরকে বুঝায় দাও, আমি এত বড় উজাই, এত বড় রাজা, পৃথিবীর ধন সম্পদের অভাব ছিল না রে, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। আমি বাচ্চা সেকেন্দার সুন্নতে এসেছিলাম, সুন্নতে বিদায় নিলাম। আমি বাচ্চা সেকেন্দার এত টাকার পাহাড়, সম্পদের পাহাড়, বালাখানার পাহাড় আমি কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, সাথে মাত্র 3 টুকরা সাদা কাপড়, এটা বুঝায় দাও। এই জন্য আমার হাত দুটি তুমি নিশ্চিত করে রাখবা, যাতে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দিয়া আমার মাওলার গোলামি করতে পারে, রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর প্রেমে পাগল হতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে নবী গো, ওই কাপড়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না গো। নবী কয় যুবক রে ভুল করেছি, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়। আজকে যে যুবকগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, বাজানে তোদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে রে বাবা। আল্লাহ যেন সবাইকে ঈমান এবং আমল করার তৌফিক দান করে, মদিনাওয়ালার পক্ষে থাকার জন্য তৌফিক দান করে, খাঁটি সুন্নিয়াতের গোলাম যেন বানায়া দেয়। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার মধ্যে যেন ডুব দেওয়ার তৌফিক দান করে। জোরে বল আল্লাহু আকবার। এ যুবক শুইনা নাও, যুবক শুনে নাও। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বৃদ্ধ বয়সে 1000 বার বলা সমান হবে না। আজকে যত যুবক বন্ধুরা আছো, মরণের মধ্য দিয়ে তোমাদের দিকে একটু আলোচনার দিকে ফিরে যাও। যুবক বলে নবী গো, অনেক দিন যাবত মক্কা মদিনার বুকে মানুষ মরে না, আমারও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও সংসার ভালো চলে না, আমারও দিন ভালো চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনতে পারলাম পাশের গ্রামে এক যুবতী, এক সুন্দরী যুবতী মারা গেছে নবী গো। খবর শুনে আমি আসলাম, ওই যুবতীর জানাজায় শরীক হলাম। ওই যুবতীর জানাজার নামাজ শেষ হলো, দাফন করানো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো যার যার ঘরে চলে গেল। আমি কাপনের কাপড় চুরি করার জন্য অপেক্ষায় থাকলাম। রাত কখন আসবে, কখন আমি কাপনের কাপড় চুরি করব? রাত কখন আসবে, রাত গভীর হলে আমি কাপনের কাপড় চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, লোকজন যার যার বাসায় চলে গেল। আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি সরাইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলাম, যার কবরে আজকে ঢুকেছে একবার তাকা দেখ, তাকা দেখ। এই মহল্লার বড় সুন্দরী মহিলা, এই দুই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। এইবার এই মেয়ের সঙ্গে অন্যায় কর, অন্যায় কর, জিনা ব্যভিচার কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর মানুষ জানবে না, তোর মনের খায়েশ মিটা এখানে মিটায়া দে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর উপরে আমি চড়ে বসলাম, অন্যায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে যেন আওয়াজ দে বলে, যুবক, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা,
আজকে তুমি আমার সর্বনাশ করলা, আমি তোমারে বাধা দিতে পারলাম না, আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। আমার মতো অসহায় একদিন হয়ে যাবে, কবরের জগতে চলে আসবে। ও যুবক, আমার মতো একদিন কবরে চলে আসবি। আজকে আমার বাজানেরা, আমার বাবারা, বড় আনন্দ লাগলো আজকের যুবক গুলো দেখিয়া। আজকে যুবক গুলো জান্নাতের বাগানে বসেছে। এই কসবার জমিন ধন্য, এই মহল্লাবাসী ধন্য। যুবক ডাকতে বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন ওই কবরের ভিতরে থেকে কাপনের কাপড় নিয়ে উঠলাম, এই আওয়াজটা আমি শুনলাম, নবী গো, এরপরে আমি বাড়ি আসি, গোসল করি, খানা খাই। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না। যখন আমি চোখ দুইটা বন্ধ করি, ওই আওয়াজ শুনতে পাই, যুবক রে, তুমি আমার সামনে অন্যায় করলা, আমার সামনে তুমি জিনা ব্যভিচার করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমারে মাফ করে না। আল্লাহ নবী ডাকতে বলে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি জিনাকারী, জিনাকারী। পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক যুবতী জিনা করে, অবিবাহিত নারী, শাস্তির বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টা মারা পর যেন মারা যায়। ও মুসলমান শোনো, মারা গেলে ওই যুবকটারে যুবতীরে গোসল করাবে, গোসল করায় তার জন্য কাফন পরাবে, কাফন পরায় জানাজা পড়বে, জানাজা পরায় দাফন করবে। একমাত্র অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা মুসলমান মাটি দেওয়ার পরে আঘাত করতে হবে। একটা বিচার যদি কসবার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, আমার মন বলে এই কসবা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, বিবাড়িয়ার জমিনে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এরে বাদান ছুঁই না নাও, এখন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, বাবারে দিলের কান্ডা লাগা, শুনে ইসলামের বিধান শোনো, কোরআনের বিধান শোনো, হাদিসের বিধান শোনো। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কি করতে হবে? তাকে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটি নিচেই পুঁততে হবে। এবার তার গায়ে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, মারা তার বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মাজান রে, এইবার তারে মাটি খুঁড়ে তারে উঠাইবে। উঠানোর পর কোনো বিবাহিত নারী দাফন পাবে না, বিবাহিত পুরুষ জানাজা পাবে না। বিবাহিত নারী পুরুষ এরা কি পাবে না? কাফন, দাফন, জানাজা কোনো কিছু পাবে না। এর দিবালয় মানুষের সামনে জিনাকারীর লাশটা কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। আজকে যে মুসলমান, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, কোনদিন বউ নিজের স্বামীর হক নষ্ট করতো না, স্বামী স্ত্রীর হক নষ্ট করতো না। আজকে বিবি থাকতে অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যায়, দেবানন্দের শালীর প্রতি আসক্ত হয়ে যায়, বিয়েনির প্রতি আসক্ত হয়ে যায়, বাবির প্রতি আসক্ত হয়ে যায়, খালাতো বোন মামাতো বোনের প্রতি আসক্ত হয়ে যায়। এ যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, তোদেরকে আমি সতর্ক করে দিয়ে যাই, যদি কোন যুবক আজকে যে পৃথিবীর মধ্যে এখন পরক্রিয়া খালি স্বামী বাদে অন্য পরপুরুষের সঙ্গে, অন্য নারীর সঙ্গে, এখন বাংলাদেশে একটা ভাত মাছ হয়ে গেছে মুসলমান, যেদিকে তাকাই সেদিকে জিনা, যে বাড়ি যাই সেই বাড়ি জিনা। আর যে বাড়ির নারী পুরুষগুলো বিদেশের মাটিতে গেছে, দেখা যায় আমার বাবি সাপরা সেই বাড়ির মধ্যে বেশি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও মা, তোদের বলে যাই রে মা, আমার কালো ময়না রে,
আমার সোনা পাখি রে একদিন তো যাইবের পাখি উড়িয়া বলো একদিন তো যাইবের পাখি উড়িয়া ওইটা শেষ ঠিকানা যেটা বলে ঠিক কিনা আল্লাহর কসম আমি তিনটা জিনিস মানুষের কাছে দাবি করতাম নাম্বার 1 আমার মরণ আমার আজরাইল যখন আসবে মরণ যন্ত্রণা সহজ করে দিতে হবে নাম্বার 2 কবরের আযাব হিসাব যদি কেউ করে দিতে পারতো নাম্বার 3 ডানাত আমল নামে তিনটা জিনিস যদি আমার একটু গ্যারান্টি দিত দুনিয়ার মধ্যে ফাঙ্কুকারে কয়েকগুলো আমরাও করতে পারতাম কথা বুঝছেন কথা যদিও কালো হইতাম যুবক তো আছি যুবক এখনো কিন্তু তিনটা জিনিস ভয় করে যখনই মরণের চিন্তা করি দেহি চিন্তা করি এত আজরাইল ছাড়বে না যতই বাটপারি করি আজরাইলের কাছ থেকে এই বাটপারি করা যাবে না যদি বলো ঠিক কিনা নাম্বার 2 কবরে যে কবরে সল জব এইটা তো আমার জাজ্জারটা দিতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ ডানাতে আমল নামাজ যদি না আসে বামাতে আসে খবর আছে জোরে বলেন ঠিক কিনা রে আমার কালো মাইনা রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া বলো একদিন তো ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া চোখের পানি ফেলবে তারা বসিয়া বলো আমার কালো মাইনা রে আমার সোনা পাখি রে একদিন তো যাইবের পাখি একদিন তো যাইবের পাখি বড়র পাতা গরম জালে শুয়াইয়া মশারির তলে আপনার গরম বড়র পাতা গরম জালে শুয়াইয়া মশারির তলে গোসল করাইবে সবাই হাসিয়া আরে গোসল করাইবে তোমায় হাসিয়া বলো আমার মন পাখি রে আমার সোনা পাখি রে একদিন তো যাবের পাখি উড়িয়া বলো একদিন তো এই হল আপনার আমার জিন্দেগি কত কি করলাম সব ছেড়ে চলে যেতে হবে এই ভাবনা ভিতরে যদি না থাকে কেমন মানুষ এরিস্টটল সক্রেটিস বই লিখে পড়ো নো দাইসেল নিজেকে নিজে চিন্তা বানারাফান নফস নিজের নফসকে চিন্তা হবে কলবু সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে আজকে নিজেরে চিনতে পারি নাই নিজেকে আমারে কেন পাঠাইছে আমার আল্লাহ আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি কেন পাঠালো এই কেনর জবাব আমি আজ পর্যন্ত পাইতেছি আমি যে দায়িত্ব দিছি আল্লাহ সেই দায়িত্ব আমি পালন করতে পারতেছি কি জবাব এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহর নবী ডাকতে বলে যুবক যুবকরা তুমি দূর হয়ে যাও আমার কদম থেকে দূর হয়ে যাও মনে আছে যুবক তুমি জিনা করেছো তুমি দূর হয়ে যাও যুবক যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি দূরে সরায়া দেন কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া যদি কোনো ব্যক্তি হয়ে যায় তার কপালে জান্নাত নাই নবী গো
আমি গুনাহগার, আমি পাপী। নবী গো আপনার কদম থেকে বিতাড়িত করেন না। আমার নবী কয় যুবক রে তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, জোরে বলো আল্লাহু আকবার। তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে। একটা দুটা দিন নয়, 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 40টা দিন পার হয়ে গেছে। যুবক কোনো ভাত খায় না, কোনো পানি খায় না, গাছের লতা পাতা খায়। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো অজান নয়নে ফেলাইলেন। আমার বাবারা, আদম নবী যেমন কেঁদেছিল, একদিন নয়, 2 দিন নয়। মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফেলাইছিল আর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়ে বলে আমার মালিক, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী কান্দে, আল্লাহ তুমি, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না, থাকবে। 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন আখিরি নবীর মহব্বতে। 350 বছর কেঁদে কেঁদে ক্ষমা পাইলেন রাহমাতুল লিল আলামিনের ওসিলাতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পরে ইউনূস আলাইহিস সালাম কান্দে আর আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলেন আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন ইউনূস নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে গো। 41 দিন মাছের পেটে থেকে আখির নবীর কত স্মরণ হয়ে গেল গো। ওই নবীর ওসিলায় ক্ষমা পেয়ে গেল। যুবক ডাকতে বলে নবী গো, ও মায়ের নবী, আপনি যদি ফেরায় দেন আমারে, কোথায় যে ক্ষমা পাবো, কোথায় যে মাপ পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বিতাড়িত করে দিলেন। যুবক কান্দে, 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে 2 চাউলের মধ্যে গা হয়ে গেছে, গায়ের মধ্যে গা হয়ে গেছে। এমন স্মেল হামাশা। যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। ভুল করে রে যুবক, কত কান্না কানলি। এরে যুবক, কার কান্না লাগবে না? যুবক আর কান্না লাগবে না। ও যুবক, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যাও যাও, রহমতের নবীর কদমের মধ্যে চলে যাও। যুবক একটা দড়ি চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। যুবকের দিকে নবী ডাকতে বলে যুবক রে তুমি আবার কেন আইলা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কদম থেকে বিতাড়িত হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেশের আমি দেখলাম, কয়েকদিন আগে দেখলাম, যে কদম থেকে রে মুসলমান, আর যে কদমে আসার জন্য কত মানুষ পাগল হয়ে যায়, এই কদম থেকে কিছু উলামায়ে কেরাম ও মুসলমান কদম ছেড়ে অন্য দিকে যেতে চায়। আমি বলি বাবা পাগলামি করিস না। রাসূলের প্রেম ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেমরিদের সদা জলে যার মনবে দনা যত না জুরাইবে। নবী পদবিনে বাবসাবি মিশে। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান
নবী গো আমার আপনি তওবা করে দেন। জিবরিল আমিন এসে বলি ইয়া রাসূলুল্লাহ যুবকরা আর বিতাড়িত করবেন না। যুবক কাঁদতে কাঁদতে আমার মাওলার দরবারে বড্ড পাগল হয়ে গেছে। আমার আল্লাহ তারে মাফ করে দিছে, আপনি তারে তওবা করে দেন। আমার নবীজি তওবা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে মাফ পেয়ে গেলেন। ও মুসলমান শোনো শোনো, আমরা যারা ভুল করেছি, ওই যে বললাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জাহান্নাম জান্নাত জাহান্নামের ভয় অন্তর ভিতরে ঢুকে যায়, কবরের ভয় যখন অন্তর ভিতরে ঢুকে যায়, বান্দা যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম পৃথিবীর মধ্যে বড় বিপদ, তিনটা বিপদ হলো, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দুজন মুরব্বী দাবি করছে বাজান কবর আসরের দিকে একটু যাবেন। ও দুনিয়ার মানুষ, একটা পা কবরে চলে গেছে, কখন যেন আজরাইল আলাইহিস সালাম চলে আসে, কখন যেন ধরা পড়ে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা বাবা নাই। দেখা যায় মুসলমান দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, সন্তান জানে বাবার লাশটা কত ভারী। সন্তানরে জিগাইলে বলবো দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে বাবার লাশটা যখন কাঁধে নিলাম, মন বলল আল পৃথিবী যেন আমার মাথার উপরে পড়েছে। কোন সন্তান যেন তার বাবার লাশখানা কবরে নিয়ে আইছে, কোন বাবা যেন তার সন্তানের লাশ কবরে নিয়ে আইছে। আল্লাহ, এই কবরে যাওয়ার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও, রাসূলুল্লাহর সৈনিক বানায়া দিও, আল্লাহ ইসলামের গোলাম বানায়া দিও। এ মাবুদ, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আনবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসার সম্ভাবনা নাই। বাড়ির 4 মুসলমান 4 জায়গা সামনে পড়ে আছে, 10 জায়গা সামনে পড়ে আছে। বাবা মায়ের লাশ ওই অন্ধকার কবরে শোয়া দিছে। কতবার বাবারে স্মরণ করি, কতবার মাকে স্মরণ করি, কিন্তু বাবা মারে ডাকলেও পাই না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান, দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। আমরা সুন্নি বইলা দাবি করি, মুসলমান বলে দাবি করি, নবীর উম্মাত বইলা দাবি করি। এখন যদি বলি বাজান রে তোমরা ফজরের নামাজটা পড়ছো কিনা, এখন দেখি ক্লিন শেভ প্রতি সপ্তাহে তোমরা দাড়ি মুবারক ফেলা দাও, তোমরা নবীর গোলাম, নবীর ভালোবাসার প্রেমিক বইলা দাবি করো। এ দুনিয়ার মুসলমান শোনো গো,
এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন নবীর প্রেমিক যদি কোনো ব্যক্তি হইয়া যায়, নবীর প্রেমিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো গো, যদি আল্লাহর গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারে শান্তি, কবরে শান্তি। আজকে মুসলমান বলে দাবি করো, নামাজের ওয়াজ কার কাছে করব? এই নামাজের ওয়াজ মুসলমানদের সামনে নয়, নামাজের ওয়াজ দরকার ইহুদি খ্রিস্টানদের কাছে করা। আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে মুসলমান নামাজ আদায় করে, কাফেররা নামাজ ছাইড়া দেয়। আজকে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হয়েছে রে মুসলমান, কিন্তু নামাজের প্রতি যত্ন নাই, ইমান নাই, ইমান নাই, আমলও নাই। ইমান আমল সব বরবাদ হয়ে গেছে রে মুসলমান। ওই কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। ও আমার আল্লাহ, কখন যেন মরণ এসে গেছে, কখন যেন দুনিয়া ছেড়ে চলে যাবে রে। এই দুনিয়ার মাসের চির বিদায় করে দিবে গো বান্দা। তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, দিনে তোর মৃত্যু হয় না, রাতে মরণ হবে। রাতের শুরু হলো মাগরিব রে মুসলমান, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার দেহটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখবেন, কিতাবের নাম্বার শরিয়াত। এরে বলতে যা বললেন কিতাবের নাম্বার শরিয়াত লিখে কলম মুফতি আমজাদ আলী সাহেব। উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে রে, উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, আমরা মরণকালে অনেকেই আমরা মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করে কাফন বানাইলাম, দেখছি মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে গোসল করাতে যাইয়া। আরে মরণের ভয় কেন অন্তরে জাগে না? ও ভাই, যুবক ভাই, আল্লাহ কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না। আমার মওলা কখন ডাক দিয়ে নিয়ে যাবে কেউ জানি না। এর কত মানুষ মৃত্যুর সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, একটাঙ্গ বেঁকা হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে মুসলমান। একবার চিন্তা করো সেই মরণের কথা নে ভাই। কদিন থাকবা দুনিয়ায়? নাই 60 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কাটাইলা ঘুরে ঘুরে রে মুসলমান। একবারও কি মরণের কথা অন্তরে ভয় লাগে না? এর কখন যেন আজরাইল আলাইহিস সালাম আসবে রে, এই ধরাধাম থেকে বিদায় করিয়া অন্ধকার অন্ধকার কবরে শোয়া দিবে রে মুসলমান। এই জন্য আমি দাবি করে যাব আপনাদের কাছে, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর দুনিয়ার মানুষ গো,
ভয় জাগে না রে, মরণের কথা কেন, মরণের কথা কেন অন্তরে জাগে না? কত মানুষের বিদায় করে দিলা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? তুমি কার জন্য বালাখানা বানাইলা? কার জন্য তুমি সম্পদের পাহাড় করলা? কার জন্য তুমি চুরি চাঁদামি করলা, জিনা ব্যভিচার করলা? কেউ তোমার না রে, কেউ তোমার না। আল্লাহ কই বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি। আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শুইনা নাও, এই জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও ভাই, কার জন্য এত অন্যায় করো? বড্ড কষ্ট হয় রে। পা কবরে সুই লাগিছে, এখনো সৎপথে না গাই। পা কবরে সুই লাগিছে, এখনো অন্যায় করে বেড়াই রে মন। কত না অপরাধ করলাম, কত না জুলুম করলাম, এখনো কেন ভয় জাগে না অন্তরের ভিতরে? বাবা, আমি আপনাদেরকে বলি, চোখের পানি ফেলো, কাজে লাগবে। এই চোখের পানি যদি জাহান্নামের ভয়ে পড়ে গো, এই পানি যদি কবরের ভয়ে পড়ে, এই পানি যদি তোমার মরণের ভয়ে পড়ে, আবার আল্লাহ তাআলা জোরে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বল আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলতেছিলাম, ও দরদি বন্ধু শোনো গো। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। জমিনের ভিতরে যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? জোরে জোরে চিল্লায় বলো কার? দাসত্ব করব কার? আইন মানব কার? এই দুনিয়ার কারণে আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ ডাক দে কয় বান্দা শুইনা নাও, শুইনা নাও। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। আল্লাহ ডাক দে কয় হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের বোঝায়া দেন, যারা মূর্তি পূজারি করে তাদের জানায়া দেন, যারা এই পৃথিবীর মধ্যে দেবদেবীর পূজা করে তাদেরকে জানায়া দেন। এই সিজদা পর একমাত্র যোগ্য হলাম আমি আল্লাহ। আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, ও দ্বিতীয় কেউ নাই। এরে মুসলমান, আসমান ও জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ কি কয় বান্দা শুনে নাও, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর যেহেতু বংশ নাই, আল্লাহর যেহেতু আলে বায়ত নাই, একমাত্র সিজদা পাবে আমার আল্লাহ। গোলামি করব আমার মাওলা। ডানে বামে তাকানোর সময় নাই। জোরে বলো ঠিক কিনা? আর তুই জোরে বলো ঠিক কিনা? ও গোলামেরা শোনো, আল্লাহ যেহেতু এক, আল্লাহ যেহেতু এক, দ্বিতীয় কেউ নাই। আমরা সব সময় সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিল আলা। আল্লাহ কয় বান্দা নত হও, নত হও, নত হও আমার দরবারে, চারিদিক থেকে ফিরে নত হয়ে যাও। আর বান্দা যখন নত হইয়া আল্লাহকে স্বীকার করে রে বান্দা, এ মুসলমান শুইনা নাও, গোলাম যখন স্বীকার করে মনিবের অন্তর্ভুক্ত হইয়া যায়, আল্লাহ কয় বান্দা তখনই আমি আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
এমন দেহ করবা দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কিসে খাবে? কিসে খাবে? পোকে খাবে রে মস্তু। এই দুনিয়ার সম্পদ খেয়ে যাবে লোকে। এই জন্য একজন যুবক রাসূলের কদমের মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে তওবা করায়া দেন নবী গো, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী। দুনিয়ার বুকে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী কয়, যুবকের তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তুমি এমন কি অপরাধ করেছো? যুবক বাজানটা শোন, যুবক বয়সী হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আল হাসান হুসাইন মাদের জান্নাতের সরদার হবে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। গোটা পৃথিবীর সরদার হবে, জান্নাতের সরদার হবে, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এ যুবক, আমার যুবক ভাইরা শোনো। যুবক কান্দার বলে, নবী গো আমি এত বড় অপরাধ করেছি, আমার গুনাহ মাফ হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, যুবক রে তুমি তওবা করো, তওবা করো। যুবক কয়, নবী গো আমার অপরাধ এত পরিমাণ করেছি, আমি এত বড় অপরাধ করেছি, আবার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক তুমি কি গুনাহ করেছো বলো? যুবক বলে, নবী গো আপনি জানেন মক্কা মদিনায় ওই গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয় গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয় গোরস্থান থেকে। মক্কা মদিনার বুকে কত কাপড়ের কাপড় চুরি হয়। আমার নবী বলে, হায় রে দুঃখ, মানুষের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এই মানুষটা সঙ্গে করে নিয়ে যায় 3 টুকরা কাপড়ের কাপড়, এটাও মানুষ চুরি করে নিয়ে যায়। নবী বড় আফসোস করতে লাগলেন। যুবক বলে, নবী গো মায়ের নবী, মায়ের নবী, মক্কা মদিনার জমিনে যত গোরস্থান থেকে কাপড়ের কাপড় চুরি হয়েছে, সমস্ত কাপড়গুলো আমি চুরি করেছি। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে, যুবক রে তুমি কি শোনাইলা? তুমি যুবক মানুষ, মানুষের 3 টুকরা সম্বল যাবার বেলা কিছু নিয়ে যায় না, শূন্য হাতে বিদায় হয়ে যায়। ইমাম সাহেব, মুসল্লিগণ, দূরদূরান্ত থেকে আগত দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সবাইকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আসলে সামান্য একটু দেরি হয়েছে, আমি 11টার আগেই চলে আসতে পারতাম। আপনাদের এই যে রেল ক্রস করতে যে একটা ট্রাক হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এমন জায়গা হয়েছে না পারতেছি সাইড দিয়ে আসতে, প্রায় 15-20 মিনিট মতো খেয়ে গেছে। এই টাইমটা আমরা ভিতর থেকে নেমে ট্রাক্টরে ঠেলে দেয়া, মানে ধাক্কা দিয়ে শেষমেশ দেখলাম ব্যাগার দিতে হলো। নিজে লাফছি, লাইবার একটা পাঞ্জাবিতে কাদামাটি মাইকে গেছে, এইটা দিয়ে মোটামুটি একটু লেট। আমি বলছি 5 মিনিট, আমি 5 মিনিট ধরে রাখছি, এখান থেকে ঢুকে 5 মিনিটই লাগবে। কিন্তু আসলে দেখলাম, আসলে আল্লাহ পাক যা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছে কখন আসবো। হায়াত, মৌত, রিজিক, দৌলত, সম্মান সবকিছু কার হাতে? জোরে বলা যাবে না কার হাতে? আসার পরে একটা জিনিস আমার ভালো লাগছে, যে সমস্ত ছেলেদের আজকে মাহফিলে বসার কথা ছিল না,
সেই সমস্ত বাচ্চাগুলো এখানে বসছে, অত্যন্ত ভালো লাগছে। কিন্তু অন্য অন্য মাহফিলে গেলে এত বালকদের দেখা যায় না। তা আমি আশ্চর্য হয়ে গেছি, ছোট মানুষগুলো, এদের থাকার দরকার ছিল আপনার বাজার ঘাটে, অন্য জায়গায়, টিভির মঞ্চে, কিন্তু এরা সবকিছু ফেলে থুয়ে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলুন আমিন। দোয়াও দরকার, দাওয়াও দরকার, দোয়াও দরকার, দাওয়াও দরকার। আজকে আমরা মাহফিলে বসেছি, আল্লাহ যেন যে সমস্ত বাচ্চারা বসেছে, আল্লাহ যেন তাদের জেন শক্তিকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তাদের মেধাকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তাদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত ফিতনা থেকে বাঁচায় রাখে, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে, সকল বলুন আমিন। এবং যেন তারা লেখাপড়া শিখে একটা সফলতা অর্জন করতে পারে, সেই দোয়া করি। আমি গুনাহগার, আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে, মাগুরা থেকে 250 কিলো দূরে, আর আমি সকালবেলা রওনা দিয়েছি সেখান থেকে। আসার পরে এই পাশ দিয়ে আসতে মোটামুটি এখানে আমার আরেকটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা ক্যান্সেল। বলছে ভাই আমার 11টার মধ্যে ওয়াজি করা লাগবে। আমি আস্তে আস্তে বললাম যে আজকে অনেক দুর্ঘটনা, এটা বললে বলার কথা অনেক কথা এসে যাবে, বলার প্রয়োজন নাই। সব কথার এক কথা হলো যে আল্লাহ পাক সহি সালামতে সবাইকে সুন্দরভাবে বসার মতো, আমাকেও আসার মতো সুযোগ দান করছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। কয়টা বিপদ? বিপদের কথা হই না কি সুবহানাল্লাহ কইতেন? কসি বিপদের কথা হই না কি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কইবেন? আল্লাহ মহান, আল্লাহ বড়। নাম্বার 1, ওই যে বললাম মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেছে লা ইয়ামুত, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আর হাসর ময়দান, মৃত্যু, কবর কোন আপলোড ওয়াজ হয় না, আপলোড কোন ওয়াজ হয় না। মরণ হয় ইন্তেকাল করছে নাই মরছে, নাই যক্ষা গেছে না অক্ষা গেছে, কথা বলছেন মোটামুটি একটা হলেই হলো, অক্ষা গেছে। এই হলো আমাদের জিন্দেগি। তো মানুষের ভিতরে এখন এমন একটা জামানা চলতেছে, এই জামানায় মানুষের ভিতরে কোনো ভয় ভীতি বলতে কিছু নাই। মানুষের ঈমানটা এত দুর্বল হয়েছে যে মানুষ দেখলাম যে মৃত্যু মানুষের দাদার লাশ ধরে সেলফি তুলে সমাজের মধ্যে ছেড়ে দিচ্ছে। এত আর নেটের জগতে যত পাগল ছাগল দৈরে নিয়ে যা শুরু করতেছে, এটা ভালো শুভ লক্ষণ না, এটা অশুভ লক্ষণ। মাহফিলে মানুষ থাকে না, বিনোদনে মানুষ থাকে। আবার মাহফিলে বক্তা যদি আলোচনা করে মজা লাগে না, বক্তা যদি বিনোদন দেয় তাহলে ওই বক্তা বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা, যদি বলেন ঠিক কিনা। আমরা সবাই বসেছি ঈমানের নিয়তে, আমলের নিয়তে, গুনাহ মাফের নিয়তে, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দেয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? 2টা টাইমে মরণ হয়। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। দিন শেষ করেছি মরি নাই, দিন রাত শুরু করেছি এখনো মরি নাই। আমাদের সকাল পর্যন্ত বেঁচে থাকবো কে কে গ্যারান্টি দিতে পারবেন? বলতে পারেন না? কেউ পারি? আসার পথে দেখলাম কবর। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই হলো আমার আপনার জিন্দেগি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, যাইতে পারলাম না মদিনা। বাজান ভালোবাসা দিবেন, আলোচনা অনেক আলোচনা করবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। মহব্বত করে মদিনার প্রেমে আওয়াজ দে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, নবীজিকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর, ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি মাখতে পারলাম না, মদিনা এ মদিনার পাগলের বল মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই সালাম শুধু জানাই মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনার পুবাল পশ্চিমে কইরাছে ধার, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই মহব্বতে। বলো মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি, ওরে 32 দাঁত ভাঙলেন পাগলাই একটাও রাখলো না। বলো 32 দাঁত ভাঙলা পাগলাই একটাও রাখলো না। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া তোমরা চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাই মিনারে, চিনেছিল হযরত বেলালে, আযান দিতে যাই মিনারে, ওরে মিনারা হইতে বেলাল গেল পড়িয়া। মানুষ হইয়া তোমরা নও, আরো জোরে বলেন মানুষ হইয়া তোমরা নও। আইরে নবীরা শেখের দল, নবী সিনায় ইবাদত কর। আইরে নবীর প্রেমিকের দল,
নবী চিনিয়া আমল কর ওরে নইলে ঠগবি পর পার অন্ধকার নইলে ঠগবি অন্ধকার ওই না পরপার মানুষ হইয়া তোমরা নও বিসিনলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা এই জন্য গুনার থেকে বাঁচার জন্য পথ হলো তওবা কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে বাদানদের শেষ করে দিবে একটু বাঁচতে চলল নাম্বার 1 মরণ নাম্বার 2 হলো কবর কবর বলতে বোঝায় আমরা মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করা গাছতলা আমতলা যে কবর দেয় এটাকে কবর বলা হয় না রে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এ ভাই তুমি দুনিয়ার মুখ দেখছো এটার জন্য তোমার বাবা মার সারা জীবন তুমি জুতা বানায় দাও গায়ের জুতা চামড়া কাইটা তাও ঋণ শোধ হবে না কিন্তু আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে জাতি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই ভালো কথাগুলো কানে আসবে না কানে আসবে আপনারা যে কথাগুলো শুনবেন আমি জানি যে আপনারা কি শোনেন আমি জানি তবে ব্রাহ্মণবাড়িয়ার জমিন একটু ব্যতিক্রম ব্রাহ্মণবাড়িয়ার জমিন আলেম বেশি ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো ওয়াজ শুনে ভালো আমি কসবাতে একাধিকবার আলোচনা আসছি আমি যুবকগুলো দেখছি পাগলের মতো বসে থাকে এরা গল্প এইসব বাজে আজে কথা শুনে না আমাদের দেশে ওয়াজ নাই ওয়াজ একটা আয়াত পাঠ করেই গালিগালাজ করা এর নিন্দা করা ওর গিবাত করা এটা আমার এই দেখছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় এইগুলো একটু কম আছে আমার অনেক ভালো লাগছে বাবা যেগুলো দেখি যে আমরা এই গালিবাজ বক্তা আমরা আজকে সেই যে বক্তাগুলো বেশি গালি দিতে পারে মনে করি এই বড় মার্কেট মনে হয় আমরা সবচেয়ে না আমরা জান্নাতের বাগানের চোখের পানি ফেলার জন্য সবাই জানবেন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত করে ফেলেছে তখন বান্দার মনের ভিতরে মরার ভয় ঢুকছে ভালো করে বুঝেন বান্দার ভিতরে মরার ভয় ঢুকছে কবরের ভয় ঢুকছে জাহান্নামের ভয় ঢুকছে ওই বান্দারা টাচ করে তওবা করে ফেলেছে তওবা করে বলে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও ফিরে আসি আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বান্দারে কত ভালোবাসে এইজন্য যত অন্যায় করবেন অপরাধ করবেন আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিবেন টাচ করে ছেড়ে দিবেন চোখের পানির বড় দাম বাবা এই পানি সব সময় আসে না এই হৃদয় যখন না কাঁদবে ততক্ষণ চোখে পানি আসবে না এই পানিটা ফেলাইতে চেষ্টা করবেন দুনিয়ায় কাঁদবেন বেশি হাসবেন কম জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা